কিন্তু সমস্যা বাদে যখন ইমাম সাহেবের নামাজের মাঝখানে এসে কেউ শরিক হয়, যাকে আমরা মাসবুক বলি, সে যখন শরিক হয় তখন তার সানা, সে সুবহানাকাল্লাহুম্মা এই দোয়াটি কিভাবে পড়বে, এই বিষয়ে বিশেষ কিছু বিধান আছে। হামিদাহু মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত সুধী, বিগত ভিডিওতে আলোচনা হয়েছিল তাহরিমার বিষয়ে। আজকে আলোচনা হবে তাহরিমার পরের যে বিষয়টি আসে সেটি নিয়ে। সেটি হচ্ছে সানা, সুবহানাকাল্লাহ পড়া। আমরা জানি নামাজের শুরুতেই সানা পড়া সুন্নত। একা পড়নেওয়ালার জন্য, ইমাম সাহেবের জন্য, ইমামের পিছনে মুক্তাদির জন্য সর্বাবস্থায় সানা পড়া সুন্নত। তো ইমামের সঙ্গে, বিশেষ করে ইমামের সঙ্গে যখন কেউ শুরু থেকেই নামাজ পড়ে তখন তো সে সুযোগ পায়, ইমামের সঙ্গে সানা পড়ে নেয় শুরুতেই। কিন্তু সমস্যা বাদে যখন ইমাম সাহেবের নামাজের মাঝখানে এসে কেউ শরিক হয়, যাকে আমরা মাসবুক বলি, সে যখন শরিক হয় তখন তার সানা, সে সুবহানাকাল্লাহুম্মা এই দোয়াটি কিভাবে পড়বে, এই বিষয়ে বিশেষ কিছু বিধান আছে। প্রথমে ধরুন, একজন মাসবুক ইমাম সাহেবকে সে তাড়াহুড়া করে রুকুতে পেল। রুকুতে পাওয়ার সুরতে মুক্তাদির জন্য উচিত হলো সে দেখবে যে যদি আশঙ্কা হয় সুবহানাকাল্লাহ পড়লে তার রুকু চলে যাবে, রুকু মিস হয়ে যাবে, তখন সে সুবহানাকাল্লাহ না পড়েই ইমাম সাহেবের সঙ্গে রুকুতে শরিক হয়ে যাবে। তখন রুকুতে শরিক হওয়ার ক্ষেত্রে আমাদের যেটি ভুল হয় সেটি হলো, আমরা অনেক মুসল্লি দেখা যায় হাত তুলে তারপর হাত বাঁধে তারপর আবার রুকুতে যায়। এটি ঠিক নয়। বরং হাত তোলার সঙ্গে সঙ্গে হাত ছেড়েই সে রুকুতে চলে যাবে, কারণ তখন হাত বাঁধার বিধান আসবে না। হাত বাঁধার বিধান আসবে তখন যখন মুসল্লি সুবহানাকাল্লাহ পড়তে যাবে বা পড়তে উদ্দেশ্য করবে, ইচ্ছা করবে। কারণ জিক্রে মাসনুন ছাড়া হাত বাঁধার কোনো বিধান শরীয়তে নাই। এ কারণে মাসবুক যখন ইমাম সাহেবকে রুকুতে পাবে তখন সঙ্গে সঙ্গে সে রুকুতে শরিক হয়ে যাবে এবং আর হাত বাঁধবে না। এছাড়া অন্যান্য সুরত, যেমন ইমাম সাহেবকে কেউ এসে সিজদায় পেল কিংবা কুউদে পেল, বসা অবস্থায় পেল, তাহলে কি করবে? তাহলে মাসবুকের বিধান হলো সে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সঙ্গে তাকবীরা তাহরিমা বলে শরিক হবে, তারপর সুবহানাকাল্লাহ পড়বে, সেটিকে তখন ছাড়বে না। কিন্তু সাধারণত আমরা দেখি সর্বাবস্থায় মাসবুক সুবহানাকাল্লাহ পড়াকে ছেড়ে দেন। এটি ফিকহের কিতাবে স্পষ্ট আছে যে সে ছাড়বে না। ইমাম সাহেবকে যখন সে রুকুতে, সিজদায় কিংবা কুউদে পাবে অথবা অন্য কোনো অবস্থায় পাবে, তখন সে প্রথমে সানা পড়বে। সেই সানা পড়ার সময় সে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে এবং হাত বাঁধা অবস্থায় সুবহানাকাল্লাহ পড়বে। তারপর ইমাম সাহেবকে সিজদায় পেলে সিজদা দিবে, কুউদে পেলে কুউদ করবে, সুবহানাকাল্লাহ প্রথমে পড়বে, ছাড়বে না। যাই হোক, সুবহানাকাল্লাহ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনায় যে কয়েকটি বিষয় আলোচনা করলাম, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সুবহানাকাল্লাহ এই যে সুন্নতটি মাসবুক হলে বেশিরভাগ ছেড়ে দিই। এ কারণে আমরা খেয়াল করতে হবে, মাসবুক হলেই সুবহানাকাল্লাহ ছাড়ার কোনো বিধান নেই। হ্যাঁ, রুকু অবস্থায় যদি ইমাম সাহেবকে না পাওয়ার আশঙ্কা থাকে তাহলে ছাড়তে পারবো, আর বাকি সুরতে আমরা দাঁড়িয়ে হাত বেঁধে সুবহানাকাল্লাহ পড়ে তারপর ইমাম সাহেবের সাথে শরিক হব। আশা করি এই বিষয়ে খেয়াল রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।